শুনতে পাচ্ছেন মাটির নিচে কার হৃৎপিণ্ড যেন ধকধক করছে। এটা কোনো প্রাণীর নয়, এটা এক অজেয় অভিশাপের শব্দ। তার নাম ছিল রক্তবীজ। ব্রহ্মার কঠিন বরে সে ছিল প্রায় অমর। রণক্ষেত্রে তার শরীর থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই মুহূর্তের মধ্যে তৈরি হতো আর এক অবিকল রক্তবীজ। দেবতারা যখন পরাজয়ের মুখে আর স্বর্গরাজ্য যখন অসুরদের দখলে, ঠিক তখনই অশুভ শক্তির বিনাশ করতে রণক্ষেত্রে আবির্ভূত হলেন আদি শক্তি। অসুর বধ করতে দেবী ধারণ করলেন এক ভয়ঙ্কর রূপ, মা কালীর রূপ। তার অট্টহাসিতে কেঁপে উঠল স্বর্গ, মর্ত, পাতাল। শুরু হলো এক মহাপ্রলয়। রক্তবীজের রক্ত মাটিতে পড়ার আগেই মা কালী তা পান করতে শুরু করলেন। ফলে নতুন অসুর জন্মানোর আর কোনো সুযোগই রইল না। এভাবেই পতন হলো দুর্দণ্ড প্রতাপশালী রক্তবীজে। তাই মনে রাখবেন, অন্ধকার যতই গভীর হোক না কেন, এক চিলতে আলোর কাছে মাথা নত করতেই হয়। তাই সবাই মিলে বলুন, জয় মা কালী।